হ্যালো, ওয়েলকাম টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। জামাই ষষ্ঠীর দিন আমি আর সবিক সকাল 8:30 নাগাদ আমাদের বাড়ি থেকে রওনা দিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে। দিদির বাড়ি পৌঁছেই মা শাড়ি পরে আর দেবব্রত দা সৌভিক পাঞ্জাবি পরে রেডি হয়ে গেল। মা ওদেরকে 5 রকম মিষ্টি আর জল খেতে দিয়েছিল। তারপরে মা দেবব্রত দা সৌভিককে ষষ্ঠীর সুতো বাঁধলো আর দই হলুদ দিয়ে ফোঁটা দিয়ে আশীর্বাদ করলো। যেহেতু আমার মা আর দিদি দুজনেই ষষ্ঠী পালন করে, ওরা জামাই ষষ্ঠীর দিন ননভেজ খেতে পারতো না, তাই আমরা সবাই ঠিক করেছিলাম যে জামাই ষষ্ঠীর গ্র্যান্ড খাওয়া দাওয়াটা পরের দিন হবে। কিন্তু আমার মায়ের 2 আদরের জামাইয়ের জন্য জামাই ষষ্ঠীর দিন একটু ভালো মন্দ রান্না হবে না তা কী করে হয় বলো। লাঞ্চে ছিল ভাত, 5 রকম ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, পোস্ত বড়া, সবজি দিয়ে ডাল, মাছের কালিয়া আর মিষ্টি দই। পরের দিন একদম লাইট ব্রেকফাস্ট করা হলো আর তারপরে আমি, তুলি, তুতুল, মা, সবিক, দিদি, দেবব্রতদা রেডি হয়ে দুপুর 12টা নাগাদ বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া করতে। আমরা গিয়েছিলাম মুদিয়ালি দুর্গাপুজো ক্লাবের কাছে ক্যালকাটা নস্টালজিয়া বলে একটা রেস্টুরেন্টে। ক্যালকাটা নস্টালজিয়াতে দিদিরা বেশ অনেকবার গিয়েছিল, কিন্তু আমার সবিকের আর মায়ের প্রথমবার ছিল। ক্যালকাটা নস্টালজিয়াতে আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। আমার যেটা সবথেকে এখানে ভালো লেগেছে সেটা হলো ডেকর। ক্যালকাটা নস্টালজিয়ার বাইরে না এরকম কালারফুল লেটার বক্সেসে বিভিন্ন ফেমাস পার্সোনালিটিস যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এদের অ্যাড্রেসেস লেখা ছিল। রেস্টুরেন্টের একটা সেকশন সত্যজিৎ রায়ের ফেমাস মুভি পোস্টার্স দিয়ে সাজানো ছিল, আর একটা সেকশন রবীন্দ্রনাথ ঠাকুরের স্কাল্পচার, কুলো, প্রদীপ, আলপনা এইসব দিয়ে সাজানো ছিল। রেস্টুরেন্টটার প্রত্যেকটা কোনায় ছিল বাঙালিয়ানার ছোঁয়া। এবার চলে আসি খাবারে। এক কথায় জাস্ট অসাধারণ। প্রত্যেকটা পদেই পেয়েছিলাম ঘরোয়া স্বাদ, আর মা, দিদা, ঠাকুমাদের রান্নায় যেরকম ভালোবাসা মিশে থাকে সেরকম এই পদগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে যত্ন আর ভালোবাসা ছিল। আমরা কিন্তু বেশ অনেক কিছুই অর্ডার করেছিলাম, প্রত্যেকটা ডিশের নাম আমি স্ক্রিনে মেনশন করে দেব। এই সমস্ত রান্নার মধ্যে আমার যে 3টে ফেভারিট ছিল সেগুলো হলো মাংসের গড়গড়া, তেঁতুল পোস্ত চাটনি আর শিলে বাটা মুরগি। আমার মায়ের আর দিদির আবার ইলিশ লেজার ভর্তাটা দারুণ লেগেছিল। এনিওয়ে, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।